প্রবীর প্রবীর মজুমদার। ভারতবাসী, ভারতের জন্ম আমার হলেও রক্ত আমার বাংলাদেশ। আমার পিতৃ পরিচয় রংপুর, মাতৃ পরিচয় পাবনা। কিন্তু আমি ভারতে থাকলেও আত্মাতে আমি সবসময় আপনাদের সঙ্গে থাকি। আজকে ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে তিনি আমাকে আরেকবার সুযোগ দিয়েছেন। আমাদের যিনি মডারেটর আছেন এবং আমাদের সকলের শ্রদ্ধেয় রেভারেন্ড পাস্টার রিপন বাবুর মাধ্যমে আমি তাই কৃতজ্ঞ হই তাদের কাছে যে আমাকে তারা সুযোগ দিয়েছেন। আর ঈশ্বরের গৌরবপুরী যতজন এখানে উপস্থিত আছেন সকলের সঙ্গে আমি পরিচিত। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আজকে আমি বলতে চাই যে মানবতা যীশু খ্রিস্ট আসছেন এবং তার প্রস্তুতি পর্ব চলছে এবং আমাদেরকে প্রস্তুত করার জন্য এবং প্রস্তুত থাকার জন্য আজকে সুন্দর চ্যানেলের ব্যবস্থা করেছে। শুধু এভরিডে প্রেয়ার গ্রুপ নয়, কিন্তু আজকে আমরা দেখি বিভিন্ন অনলাইনে আজকে প্রচার আরম্ভ হয়েছে এবং এর মাধ্যমে আমরা যারা প্রতিদিন বা মাঝে মাঝে আমরা উপস্থিত হই, আমরা আমাদের জীবনকে প্রভুর জন্য প্রস্তুত করি। বিশ্বাসী আমরা বা মন্ডলী ভার্যরূপে নিজেদেরকে প্রস্তুত করছি, তার জন্য আমি ধন্যবাদ দিই। আমি বেশি লম্বা করতে চাই না, কারণ আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি চাই আজকের বাক্য শেষ করতে। তা চলুন আমরা সকলে যাই এই সময় আমাদের নৈমিয়র সঙ্গে সাক্ষাৎ করতে। আমরা সবাই বিশ্বাস করি অল্প বিস্তর নৈমিয়র সঙ্গে পরিচিত আছি। আমি খুবই নৈমিয়র সঙ্গে পরিচিত, খুব ঘনিষ্ঠ নৈমিয়র সঙ্গে আমি, এবং নৈমের জীবন তার কার্য আমাকে খুব অনুপ্রেরণা দেয়। এই জন্য আজকে আমি খুব সংক্ষিপ্ত ভাবে, যদি এটা খুব বড় বিষয়, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত ভাবে নিয়মীয় জীবনাচরণের মধ্যে দিয়ে কিছু শিক্ষা লাভের মাধ্যমে আমরা নিজেদেরকে উৎসাহিত করি। তার জন্য আমি সবার আগে প্রার্থনায় যাই। পবিত্র পিতা যিশু নামে তোমাকে ধন্যবাদ দিই। অপূর্ব সুযোগ, তোমার বাক্য জীবন্ত কার্যসাধক বাক্যের মধ্যে বিভিন্ন চরিত্র আছে যাদের জীবনে তোমার আশ্চর্য কাজ তুমি দেখিয়েছো। আজকের এক চরিত্রকে আমরা দেখব। প্রভু তোমার আত্মার আমাদের স্পর্শ, বিশেষ করে সমস্ত চিন্তাকে বন্দি করে এই সময় তোমার চরণে দাস করে রাখি। পবিত্র আত্মার সাহায্য করুন, শক্তি দিন, ব্যবহার করুন, উপস্থিত সকলকে স্পর্শ করুন। যেন যখন এই চরিত্রগুলো দেখি যে আমাদের জীবনকে আমরা সেইভাবে সুসজ্জিত করতে পারি। আশীর্বাদ করো। ধন্যবাদ তোমাকে যিশু, তোমার নামে চাই, আমেন। নিয়মের সম্বন্ধে আমরা কিছু আলোচনা করতে যাব। বিশেষ করে আজকে আমার বিষয় হচ্ছে আত্মিক কার্যের বাধাকে আমরা কিভাবে জয় করতে পারি। আমি সূচনাতে বলতে চাই, আজকে নিয়মীয় পুস্তক পড়ার আগে আমি কিছু সূচনাতে বলতে চাই যে 1448 সন পর্যন্ত ইসরা ও নৈম একটি বই ছিল। আর 1448 সালে এটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে, দুটি বই এখানে আমরা দেখতে পাই। ইসরা পুস্তকের দৃষ্টি দেওয়া হয়েছে মন্দির পুনর্নির্মাণের জন্য, আর নৈমীয় পুস্তকের দৃষ্টি দেওয়া হয়েছে জেরুজালেমের দেওয়াল পুনর্নির্মাণের জন্য। জাতি হিসাবে জিহুদার পতন ও তাদের বাবিলে নির্বাচন হয়েছিল পৃথক পৃথক তিনটি ধাপে। এবং আজকে দেখতে পাই, দেখবো পরবর্তীকালে যে নৈমীয় তিনি কিভাবে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন দেখবো। তা ইসরা এবং নৈম সমসাময়িক ছিলেন সেই সময়। আমি পরবর্তীকালে যদি পারি আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই। নৈমীয় পুস্তকে দৃষ্টি দেওয়া হয়েছে জেরুজালেমের দেওয়ালে পুনর্নির্মাণের জন্য। আর জানি যখন ধাপে ধাপে যখন বাবিলের নির্বাসন হয়েছিল সেই বিষয়টাকে আমি একটু বলতে চাই, কেন একটু ব্যাকগ্রাউন্ড জানলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। জাতি জিহুদি জাতি হিসাবে জিহুদার পতন ও তাদের বাবিলে নির্বাসন হয়েছিল প্রথম ধাপে 605 বিসিতে। দানিয়েল সহ জিহুদার সম্ভ্রান্ত যুবকেরা
নির্বাচিত হয়েছিল। দ্বিতীয় ধাপে 597 বিসিতে আরো 11,000 লোক নির্বাচিত হয়, যাদের মধ্যে জিসকেলও ছিলেন। তৃতীয় ধাপে 586 বিসিতে জিরেমীয় ও একেবারে দরিদ্রতম লোকেরা বাদে জিহুদীর অবশিষ্ট লোকদের নিয়ে যাওয়া হয় বাবিলনে নির্বাসনে। এবং ঈশ্বর এত মহান, ঈশ্বরের যে প্রতিজ্ঞা কিভাবে ঈশ্বর সফল করেন এটা না বললে আমরা ঠিক বুঝতে পারবো না যে আমাদের ঈশ্বরের ক্যারেক্টার কিরকম, আমাদের ঈশ্বর কত, মানে কি বলবো, মানে আমার ভাষা পাই না, কি মহান ঈশ্বর তিনি, এত সুন্দর ঈশ্বর তিনি, কি বলবো। এটা এই জন্য বলতে চাই যে প্রথম ধাপে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে এই জিহুদি জাতিকে পানিশমেন্ট দেবেন, নির্বাসনে পাঠাবেন, এবং 3 ধাপে তারা নির্বাসনে গিয়েছিলেন। এবং ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, যদি আমরা জিরেমীয় 29 অধ্যায় 10 থেকে 14 পদ পড়ি, আমরা দেখতে পাবো তিনি প্রতিজ্ঞা করেছিলেন 70 বছর বন্দিত্বের পর আবার তাদেরকে স্বদেশে ফিরিয়ে আনবেন। আর এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। 3 ধাপে তারা নির্বাচিত হয়েছিল, 605 বিসিতে, 597 বিসিতে, 586 বিসিতে। আর ঠিক একইভাবে আমরা দেখতে পাই নির্বাচিত লোকদের পুনরুদ্ধার কাজটিও সংগঠিত হয়েছিল ঠিক 3টি ধাপে। প্রথম হয়েছিল 538 বিসিতে, প্রায় 50,000 নির্বাচিত জিহুদি ফিরে আসে, তাদের নেতৃত্ব দিয়েছিলেন সরুব্বাবিল ও জেসুও। আমরা ইসরা 2 অধ্যায়ে আমরা এটা পাবো। দ্বিতীয় ধাপে যখন ফিরে আসে 497 বিসিতে, পুরুষ, স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে মোট প্রায় 10,000 জিহুদিকে ফিরে আনেন ইসরা। এবং এটা আমরা পাবো ইসরা 8 অধ্যায় 1 থেকে 14, 18 থেকে 21 পদ। তৃতীয় ধাপে 444 বিসিতে নেহেমীয়। Good morning. How are you, beautiful? I can't. No, you don't have to. You're just good as you are. দাদা কন্টিনিউ করেন। জলে তোমার মাইক্রোফোনটা অনুরোধ করবো, জলে এই বিষয়টাকে পরে উপস্থাপন করবো। তা বলছিলাম তৃতীয় ধাপে বাইবেল বলে যাদের কান আছে সে শুনুক। তৃতীয় ধাপে 444 বিসিতে নেহেমীয় আরেকটি ফিরিয়ে আনেন। লক্ষণীয় বিষয়, 538 বিসিতে জিহুদিদের যে প্রথম দলটি ফিরে এসেছিল, তারা নির্বাচনে যাবার মোটামুটি 70 বছর পর আবার ফিরে আসছে। এটা আশ্চর্য বিষয়, ঈশ্বর তার প্রতিজ্ঞা রক্ষা করতে কত বিশ্বস্ত, তিনি কত বিশ্বস্ত তিনি। এই জন্য আমরা যখন পড়ি যে ঈশ্বরের বাক্য হ্যাঁ তো হ্যাঁ, না তো না হয়, আমরা এমন এক ঈশ্বরের উপাসক যিনি তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য সর্বদা জাগ্রত আছেন। এই জন্য আমি এটা দেখাতে চাইলাম। ইসরা এবং নেহেমীয়ার উদ্দেশ্য ছিল, এই যে ফিরিয়ে আনার একটা উদ্দেশ্য ছিল যেন আত্মিক পুনরুদ্ধার এবং ঈশ্বর এবং তার বাক্যের প্রতি যেন অঙ্গীকারবদ্ধভাবে এই জিহুদিরা যেন থাকে। ইসরা ছিলেন একজন যাজক ও ধর্মগুরু, আর নেহেমীয় ছিলেন ইসরার সমসাময়িক এবং অর্থোডক্স রাজা যিনি ছিলেন তার পানপাত্র বাহক। এরপরেও দেখি আমি একটু সবাইকে অনুরোধ করতে চাই আমাদের নিজ নিজ মাইক গুলো একটু মিউট রাখবেন, কারণ এটি আমাদের ডিস্টার্ব হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব যে যেখান থেকে কথা বলেন দয়া করে স্পিকার ছাড়া বাকিদের সবার মাইক। নেহেমীয় ছিলেন পারস্য রাজ অর্থকস্তের
পানপাত্র বাহক, অর্থাৎ তিনি ছিলেন রাজ কর্মচারী। এবং তখন পানপাত্র বাহকের যে বিষয়টি ছিল, রাজাকে যখন কোনো কিছু পান করতে দেওয়া হতো, আর পানপাত্র বাহক টেস্ট করতে যে বিষটা কিনা, তারপরে ওটা রাজাকে দেওয়া হতো। এবং পানপাত্র বাহক তিনি কিন্তু খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন সে সময়। তা আজকে এই যে নহিমীয়, তিনি কোনো ধর্মযাজক ছিলেন না, তিনি কোনো ধর্মীয় গুরু ছিলেন না, তিনি ছিলেন রাজার পানপাত্র বাহক, রাজ কর্মকারী। কিন্তু আজকে দেখতে পাই নহিমীয়র উদ্যোগ, যখন আমি প্রথমেই বলেছিলাম যে জেরুসালেম প্রাচীর নির্মাণের জন্য তিনি কিভাবে তিনি ঈশ্বর তাকে ব্যবহার করলেন এবং কিভাবে তিনি জিহুদিয়াতে এলেন, সেটা বিষয়ে দেখবো। এই জন্য দেখি যে এই নহিমীয় ঈশ্বর কিভাবে ব্যবহার করছেন, কিভাবে। কিন্তু তার কোনো পথ ছিল, তিনি ছিলেন রাজকর্মচারী। কিন্তু আমরা দেখি এরপর তিনি যখন জানতে নহিমীয় কথা যখন আমরা পড়ি, দেখতে পাই যেরেমীয় এক অধ্যায়ে আমরা পড়ি একটু নহিমীয়ের বিষয় দেখি। নহিমীয় 1:3 বলছেন যে, 2 পদ থেকে পড়ি, তখন হানানি নামে আমার ভ্রাতাদের একজন এবং জিহুদা হইতে কতকগুলি লোক আসছিল, আমি তাদেরকে বন্দী দশা হইতে অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত জিহুদীদের ও জেরুসালেমের বিষয়ে জিজ্ঞাসা করিলাম। তখন তাহারা আমাকে কহিল, সেই অবশিষ্ট লোকেরা, অর্থাৎ যারা বন্দী দশা হইতে অবশিষ্ট থাকিয়া সেই প্রদেশে আছে, তাহারা অতি সহায় দুরবস্থায় ও গ্লানির মধ্যে রহিয়াছে, এবং জেরুসালেমের প্রাচীর ভগ্ন ও তার দ্বার সকল অগ্নিতে দগ্ধ হইয়াছে। নহিমীয় শুনলেন, তিনি একজন রাজ কর্মচারী, এবং তিনি যখন শুনলেন, দেখি তার মধ্যে একটা রিয়াকশন তৈরি হলো। আমি তার আগে বলতে চাই যে এইটাই হচ্ছে একটা ঈশ্বরের লোক আর জগতের লোকের মধ্যে একটা তফাৎ। তিনি যখন শুনলেন যে অতিশয় দুরাবস্থায় এবং দুরাবস্থা এবং প্রাচীন ভগ্ন, দ্বার আগুনে পোড়া, হ্যাঁ, আর দেখি এই নির্মীয় ম্যান অফ গড তিনি প্রথম কি করলেন, আমরা দেখি 4 পদে দেখতে পাই যে প্রথমে তিনি খোঁজ খবর নিলেন, যে তিনি জিজ্ঞাসা করেন 2 পদে সেটার দিকে খোঁজ খবর নিলেন। এবং তারপরে দেখতে পাই দ্বিতীয় এই 4 পদে, এই কথা শুনে আমি কিছুদিন বসিয়া রোদন ও শোক করিলাম। দেখি তার হৃদয়টাকে দেখি। এই নহিমীয় তার একজন রাজকর্মচারী ছিলেন, পানপাত্র বাহক ছিলেন, আর কিন্তু তার দেখি যে তার জাতির প্রতি তার হৃদয় কত করুণায় পূর্ণ ছিল, এবং ঈশ্বরের প্রতি তিনি কত নির্ভরশীল ছিলেন, এবং তার হৃদয় কত অবিচল ছিল তার জাতির জন্য, ঈশ্বরের জন্য তিনি কত উদ্যোগী ছিলেন। এবং তিনি যখন খোঁজ খবর নিলেন তার জাতির বাইরের অবস্থা, তখন দেখি যখন তিনি কি করলেন, তিনি কি করলেন, কিছুদিন ধরিয়া বসিয়া রোদন ও শোক করিলেন। উপবাস ও প্রার্থনা সহকারে চোখের জলে ঈশ্বরের কাছে তার অন্তর তিনি ঢেলে দিলেন। এবং এই যে সময়টি, এই 4 মাস ধরে তিনি প্রার্থনা করেছিলেন। 4 মাস, এটা সামান্য 1 দিন 2 দিন 3 দিন নয়, 4 মাস ধরে কন্টিনিউয়াস তার জাতির সেই ভগ্ন অবস্থা, তার জাতি দুরাবস্থা, তার জাতি গ্লানির মধ্যে আছে, জেরুসালেমের প্রাচীর ভগ্ন, আজকে অগ্নিতে দগ্ধ। তিনি যখন শুনলেন, পারস্যে বসে তিনি দেখি তার রোদন, তার উপবাস, তার প্রার্থনা, এটা 1 দিন 2 দিন 3 দিন নয়, 4 মাস যাবত। আমরা যদি ভালো করে স্টাডি করি, আমরা এই 2 অধ্যায় 1 অধ্যায় 1 পদ এবং 2 অধ্যায় যদি আমরা 1 পদ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি কিভাবে তিনি উপবাস করে প্রার্থনা করলেন। দিবারাত্র তার প্রার্থনার মধ্যে ছিল, দিবারাত্র প্রার্থনা করলেন, পাপ স্বীকার করলেন, ঈশ্বরের নিয়ম তিনি স্মরণ করে দিচ্ছিলেন ঈশ্বরকে, তোমার জাতির জন্য তোমার যে প্রতিজ্ঞা তুমি স্মরণ করো, দেখতে পাই। এবং তার ফলাফল আমরা দেখি। এই যে নহিমীয়, আবার রিপিট করি, তিনি একজন পানপাত্র বাহক ছিলেন, রাজ কর্মচারী ছিলেন। যখন এই দুরাবস্থার কথা তিনি জানতে পারেন, যখন তিনি খোঁজ খবর নিলেন, দেখি
একজন স্পিরিচুয়াল নেতা, নেতা, আত্মিক গুণাবলী, তিনি প্রথম যেটা কাজ করলেন, প্রথম যে কাজ করলেন, উপবাস ও প্রার্থনা সহকারে চোখের জলে ঈশ্বরের কাছে কাকুতি করলেন। আমরা 4 পদ থেকে একবার আমরা দেখতে পাবো 11 পদ পর্যন্ত দেখতে পাবো, যদি আমরা পড়ে নিই যে কিভাবে তিনি ঈশ্বরের চরণে পড়ে দিবা রাত্র 4 মাস ধরে তিনি প্রার্থনা করলেন। আর তার ফলাফল কি হলো আমরা দেখতে পাই 3 থেকে 6 পদ, 2 অধ্যায় 3 থেকে 6 পদ আমরা রেজাল্ট দেখতে পাই। 3 থেকে 6 পদ আমি একটু পাঠ করে শোনাই। আর আমি রাজাকে কহিলাম, মহারাজ চিরজীবী হন, আমি কেন বিষণ্ণ বদন হইব না? যে নগর আমার পিতৃলোকদের কবরস্থান তা ধ্বংসিত, তার দ্বার সকল অগ্নিভক্ষিত হইয়াছে। তখন রাজা আমাকে কহিলেন, তুমি কি ভিক্ষা চাও? তাতে আমি স্বর্গ ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম। আর রাজাকে কহিলাম, যদি মহারাজের তুষ্টি হয় এবং আপনার দাস যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকে, তবে আপনি আমাকে জিহুদায় আমার পিতৃলোকদের কবরের নিকটে নগরে বিদায় করুন, যেন আমি তা নির্মাণ করি। তখন রাজা রাজমহিষী তার পার্শ্বে উপবিষ্ট ছিলেন আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার যাত্রা কতদিনের জন্য হইবে আর কবে ফিরে আসিবে? এই রূপে রাজা সন্তুষ্ট হইয়া আমাকে বিদায় করিলেন, আর আমি তাহার কাছে সময় নিরূপণ করিলাম। দেখতে পাই যে রেজাল্ট কিরকম। তিনি একজন অর্থকথা পারস্যের রাজা, তিনি সেখানে পারস্যে আছেন এবং দেখি তিনি পানপাত্র বাহকের সবসময় স্মাইলিং ফেস থাকে। যদি বিষণ্ণ বদন হয় রাজা অসন্তুষ্ট হন এবং রাজা তাকে পানিশমেন্ট দেন। আমরা জানি সেই জোসেফের ঘটনাতে পানপাত্র বাহকের বিষয়ে আমরা পড়েছি, আমরা জানি। এখানে দেখি ঈশ্বর তাই কিভাবে অনুগ্রহের পাত্র করলেন। এই যে একজন স্পিরিচুয়াল লিডার, একজন নেতা, তার অন্তরটা কত বড়, তার জাতির জন্য, তার স্বজাতির জন্য, তার সেই জেরুজালেম মন্দিরের জন্য, সেই প্রাচীর ভগ্ন সেই অবস্থার জন্য দিবারাত্রে প্রার্থনা করলেন। কিন্তু আমরা দেখতে পাই এত বাধার মধ্যেও ঈশ্বর তার জীবনে কিভাবে কাজ করছেন এবং দেখতে পাই যে ঈশ্বর রাজা সন্তুষ্ট হলেন। যখন রাজাটাকে জিজ্ঞেস করলেন, যখন রাজাকে তিনি উত্তর দিলেন, রাজা সন্তুষ্ট হলেন এবং বললেন, আমি তোমার জন্য কি করতে পারি? ইতিহাস বলে যে পারস্যের রাজা দারিয়াবাস, কোরো এবং আর্তিগাস্ত, এই তিন রাজার সময় 3 ধাপে তারা বন্দিত্বের মধ্যে গিয়েছিল। কিন্তু ইতিহাস বলে যে পারস্যের রাজারা খুব দয়ালু ছিলেন, তাদের মধ্যে দয়া মায়া ছিল। যাই হোক, দেখতে পাই যে তার সেই 40 দিনের উপবাস প্রার্থনার উত্তর স্বরূপ আর কি করলেন, রাজা সন্তুষ্ট হলেন। এবার নহিমীয়কে জেরুজালেম প্রাচীর নির্মাণের জন্য তাকে কি করলেন, পারমিশন দিলেন। আর এবারে নহিমীয় তিনি আসছেন জেরুজালেমের প্রাচীর নির্মাণের জন্য। এখানে দিই কত বাধা। আজকে আমার বিশেষ যে বিষয়টা কি বলার, আমি প্রথমে বলেছি যে আত্মিক কার্যে বাধাকে জয় করার কৌশল। প্রথমে বিষয়টাকে বলেছি কত বাধা, ঈশ্বরের কাজে সবসময় বাধা। এখানে দেখতে পাই এই যখন তিনি এলেন সেখানে দেখি বাধা, প্রাচীর নির্মাণে এই বাধা নহিমীয়কে দমিয়ে রাখতে পারেন। যখন তিনি এলেন প্রাচীর নির্মাণের জন্য, সেখানেও একটা বাধা, সেই বাধাটাকে দমিয়ে রাখতে পারেনি, কারণ তিনি জানতেন তার ঈশ্বরকে। যদি আমরা 2 অধ্যায় 8 পদ পড়ি, সেখানে একটা সুন্দর কথা লেখা আছে। 2 অধ্যায় 8 পদের বি অংশে, তাহাতে আমার উপরে আমার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় রাজা আমাকে সে সমস্ত দিলেন। এই যে একটা ওভার কনফিডেন্স, ঈশ্বরের যে উপস্থিতির উপলব্ধি, এই যে কনফিডেন্স, এটা নহিমীর মধ্যে ছিল, যার জন্য কোনো বাধা আমরা পরবর্তীকালে দেখবো নহিমীয়কে দমিয়ে রাখতে পারেনি। তিনি সমস্ত বাধাকে কিভাবে জয় করেছিলেন। আর এটা এত সুন্দর কথা, তাতে আমার উপরে আমার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় রাজা আমাকে সেই সমস্ত দিলেন। ঈশ্বরের হস্ত,
নোয়েমের উপরে ছিল। আর তারপর দেখতে পাই যে তিনি বাধাকে কিভাবে জয় করতেন। অর্থাৎ আমি দেখতে চাই প্রথম বাধা নেহেমিয়ার জীবনে যখন তিনি প্রাচীর নির্মাণ করতে এলেন, প্রথম বাধা আমরা দেখি 2 অধ্যায় 19 পদে লেখা আছে। 2 অধ্যায় 19 পদে, কিন্তু হেরোনীয় সনবল্লভ, অম্মনীয় দাস টবিয় ও আরবীয় গেশম এই কথা শুনে আমাদিগকে বিদ্রুপ ও অবজ্ঞা করিয়া কইল, তোমরা একই কার্য করিতে উদ্যত হইলে। প্রথম বাধা না, কে কে আরম্ভ করলো? সনবল্লভ, অম্মনীয় দাস টবিয় এবং আরবীয় গেশম। কত কত বাধার মধ্যে নৈমিয় তার লক্ষ্য থেকে তিনি বিচ্যুত হননি। তিনি জানতেন যে ঈশ্বরের হাত তার উপরে আছেন, তার উপরে আছেন। আর তিনি জানতেন যে ঈশ্বর তার প্রার্থনা উত্তর দিতে সমর্থ। এবং দেখি তিনি এলেন, এবং যখন তিনি প্রথম তিনি বাধার সম্মুখীন হলেন বিদ্রুপ এবং অবজ্ঞা। তার মাধ্যমে সনবল্লভ। সনবল্লভ কে ছিলেন? তিনি ছিলেন সামরিয়ার গভর্নর, বাংলা যাকে বলে রাজ্যপাল। তিনি ছিলেন সেই জিহুদেরা যারা নির্বাচনে, সেই গরিব জিহুদিরা যাদেরকে নির্বাচনে নিয়ে যাওয়া হয়নি, সেই দলের মধ্যে একজন। তিনি বিরোধিতা করেছিলেন, বিদ্রুপ করেছিলেন, অবজ্ঞা করেছিলেন। আর তার সঙ্গে ছিলেন টবিয়। তিনি ছিলেন অম্মনীয় কর্মকর্তা, যে পারস্য রাজ্যের জন্য কাজ করতেন, পারস্য রাজ্যের জন্য কাজ করতেন এই টবিয়। আরেকজন ছিলেন গেশম, তিনি ছিলেন একজন আরবীয়। তিনজন তিন জায়গার মানুষ, বিদ্রুপ এবং অবজ্ঞা। আজকে যখন আমরা মিনিস্ট্রি করি, প্রভুর কার্যের জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে দর্শন দিয়েছেন, এবং সেই দর্শনকে যখন আমরা পূরণ করার জন্য আমরা যখন এগিয়ে যাই, এখানে আমাদের ডিভাইসে আজকে সবাই আমরা স্পিরিচুয়াল লিডার, বিভিন্ন কাজের সঙ্গে আমরা যুক্ত আছি ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। আজকে সেই প্রাচীরকে নির্মাণ করার জন্য আজকে সুন্দর শিক্ষা আমরা পাই যে ঈশ্বরের হাত সর্বদা আমাদের উপরে আছে, ঈশ্বরের হস্ত সর্বদা আমার উপরে আছে। সুতরাং যতই বিদ্রুপ অবজ্ঞা আসুক, আমরা জানি ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে সমর্থ। এই বাধাটি কিভাবে জয় করলেন নহিমিয়? আমরা 20 পদে পড়ি, লেখা আছে, তোমরা তখন আমি উত্তর করিয়া তাহাদিওকে কহিলাম, যিনি স্বর্গের ঈশ্বর তিনি আমাদিওকে কৃতকার্য করিবেন। অতএব তার দাস আমরা উঠিয়া গাঁথিব, কিন্তু জেরুজালেমে তোমাদের কোনো অংশ কি অধিকার কি স্মৃতি চিহ্ন নেই। কত দৃঢ়তার মনোভাব, দৃঢ়চেতা নহিমিয়। আমি প্রথমে বলছিলাম যে তিনি নহিমিয় হচ্ছেন একজন ম্যান অফ গড। তিনি কিন্তু ধর্মযাজক ছিলেন না, তিনি কিন্তু ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন পানপাত্র বাহক। তার হৃদয় ছিল ঈশ্বরের জন্য, ম্যান অফ গড না, তার হৃদয় ছিল করুণায় ভরা, ঈশ্বরের উপর নির্ভরতায় ভরা, এবং তার হৃদয় ছিল অবিচল ঈশ্বরের জন্য। মরিত প্রভুর জন্য, বাঁচিত প্রভুর জন্য, যার পরবর্তী আমরা দেখতে পাই সাধু পৌলের জীবনে নতুন নিয়মে। এবং এখানে তিনি বলছেন, আমি উত্তর তাহাদের কইলাম, যিনি স্বর্গে ঈশ্বর তিনি আমাদেরকে কৃতকার্য করিবেন। হালেলুয়া! ঈশ্বর আমাদের কৃতকার্য করবেন। বল নয়, শক্তি নয়, অস্ত্র নয়। যখন প্রভুর ইচ্ছা অনুসারে, প্রভুর আহ্বান অনুসারে যখন আমরা পদক্ষেপ নিই, আমরা যেন মনে রাখি ঈশ্বরের হাত আমার উপরে আছে, তিনি আমাকে কৃতকার্য করবেন। আমি তাড়াতাড়ি চলে যাই। দ্বিতীয় হচ্ছে আমরা দেখতে পাই ক্রোধ এবং নহিমিয় 4 অধ্যায় 3 পদ, নহিমিয় 4 অধ্যায় 3 পদ দেখি। তৃতীয় বাধা, তখন অম্মনীয় টবিয়, একটু আগে থেকে পড়লে আরো ভালো বুঝবো। সনবল্লভ যখন শুনিতে পাইল যে আমরা প্রাচীর গাঁথিতেছি, তখন সে কুপিত অতিশয় বিরক্ত হইল, আর জিহুদীদেরকে বিদ্রুপ করিল। আর সে আপন ভাতৃগণের সামরীয় সৈন্য দলের সাক্ষাৎ কইল, এই নিশ্চয় জিহুদীরা কি করিতেছে? ডিসকারেজমেন্ট না, আমরা দেখতে পাই কথা ক্রোধ এবং ঘৃণা। এই নিশ্চয় জিহুদীরা কি করিতেছে? ইহারা কি আপনাদেরকে দৃঢ় করিবে? ইহারা কি যোগ্য করিবে? একদিনে কি সমাপ্ত করিবে? সাতটা ঢিপি হইতে এই প্রশ্ন সকল ক্রীড়া কি সজীব করিবে? এসব যে পুড়িয়া গিয়াছে। তখন অম্মনীয় টবিয়া তার পার্শ্বে ছিল, সে কহিল,
ওরা যে গাঁথনি করিতেছে তার উপরে যদি শিয়াল ওঠে তবে তাদের সে পাথরের প্রাচীর ভাঙিয়া পড়িবে না। দেখতে পাই কিরকম ক্রোধ এবং ঘৃণা তাদের মধ্যে, ঘৃণা তাদের মধ্যে, বিভিন্ন বাধা, প্রাচীর নির্মাণে বাধা, দ্বিতীয় বাধা। আজকে আত্মিক যুদ্ধে প্রভুর কাজের জন্য বিভিন্ন রকম বাধা আজকে আমাদেরকে সম্মুখীন হতে হয়। দেখি এখানে বাধা, কিন্তু দেখি কিভাবে তিনি বাধাকে জয় করলেন। নহিমীয় 4 অধ্যায় 4 থেকে 6 পদ পড়ি, দেখতে পাই সেখানে লেখা আছে নহিমীয় কি বলছেন। কেননা আমরা, হে ঈশ্বর স্মরণ করো, কি সুন্দর কথা, হে ঈশ্বর স্মরণ করো। যখন এইভাবে সনবল্লভ টবিও যখন এইভাবে তাদেরকে ঘৃণা করছেন, এইভাবে যখন তাদেরকে বিদ্রুপ করছেন, এইভাবে যখন তাদের ক্রোধ প্রকাশ করছেন, এইভাবে যখন তাদেরকে টিটকারি মারছেন, দেখি নহিমীয় কি বলছেন, হে হে আমাদের ঈশ্বর শ্রবণ করো, শোনো। কেননা আমরা তুচ্ছীকৃত হইলাম, আমাদেরকে তারা তুচ্ছীকৃত করছে। আমরা তোমার মোহিত সন্তান, আমরা তোমার সন্তান। উহাদের টিটকারি উহাদেরই উপরে বর্ষাও, মস্তকে বর্ষাও, এবং উহাদেরকে বন্দী হইয়া লুচিত বস্তুর ন্যায় বিদেশে থাকিতে দাও। তার উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছা যাইতে দিও না। দেখি পারস্পরিক সম্পর্ক আজকে নহিমীয় বলছেন হে ঈশ্বর স্মরণ করো, এবং নহিমীয়ের প্রার্থনা আমরা দেখি বাধাকে জয়, প্রার্থনা ও কঠিন পরিশ্রমের দ্বারা, প্রার্থনা এবং কঠিন পরিশ্রমের দ্বারা। এবং লেখা আছে পরে, কেন উহারা ঘাতক দিগের সম্মুখে তোমাকে অসন্তুষ্ট করিয়াছে, এইরূপে আমরা প্রাচীর গাঁথিলাম, তাহাতে উচ্চতায় অর্ধ পর্যন্ত সমস্ত প্রাচীর সংযোজিত হইল, কারণ কার্য করিতে লোকদের মন ছিল। তিনি উৎসাহিত করলেন, কার্য করিতে লোকদের মন ছিল। আজকে দেখি বাধার মধ্যেও তিনি স্মরণ করে দিচ্ছেন, তিনি জানেন ঈশ্বরের ক্ষমতা কতখানি, ঈশ্বর কিরূপ কার্য করতে সমর্থ। তাই তিনি তাদেরকে এনকারেজ করছেন। আর সে প্রার্থনা কঠিন পরিশ্রমের দ্বারা না কি করলেন, তিনি বাধাকে জয় করলেন। শত্রুদের জন্য নহিমীয়ের প্রার্থনা, তার বিশ্বাস, ঈশ্বরের কাজ ও লোকদের জন্য তার ভালোবাসা আর কি করেছে, উৎসাহিত করেছিল তাদেরকে। আমরা এরকম জিরেমিয়া 18:23 পদ ঠিক একই প্রকার আমরা জিরেমিয়ার প্রার্থনা আমরা দেখতে পাই। তা আসুন প্রিয় সুধীজন, আমরা সেই ঈশ্বরের সন্তান। জীবনে অনেক বাধা আছে, অনেক বাধা আসবে, অনেক বাধা আসছে, এবং আমরা একটা কঠিন সময়ের দিকে এগিয়ে চলেছি। কিন্তু আসুন আমরা নহিমীয়ের জীবন থেকে শিখি, তার জীবনে তিনি কিভাবে সমস্ত চ্যালেঞ্জকে গ্রহণ করেছিলেন, কি দৃঢ় চেতা মনোভাব তার মধ্যে ছিল। তিনি কিন্তু পিছিয়ে যাননি, তার যে লক্ষ্য, লক্ষ্যের উন্নতিকে তিনি প্রাণপণ করেছিলেন, লক্ষ্যকে তিনি সম্পূর্ণ করেছিলেন আমরা দেখতে পাই। এবং তৃতীয় যেটা আমরা দেখতে পাই 4 অধ্যায় 7-8 পদ, তৃতীয় বাধা 4 অধ্যায় 7-8 পদ লেখা আছে, আর সনবল্লভ ও টবিয় এবং আরবীয়রা, অম্মনীয়েরা ও অসদীয়রা যখন শুনিতে পাইল জেরুজালেমের প্রাচীর মেরামত সম্পূর্ণ হইতেছে ও তার চিহ্ন সকল বদ্ধ করিতে আরম্ভ করা হইয়াছে, তখন তার অতিশয় ক্রুদ্ধ হইল, আর তার সকলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবার জন্য, গোলযোগ উৎপন্ন করিবার জন্য সংক্রান্ত করিল না, ষড়যন্ত্র। আর তৃতীয় বাধা ষড়যন্ত্র। আর দেখি নহিমীয় তিনি সেই বাধাকে কিভাবে জয় করলেন। আমরা 9 পদ পড়ি, লেখা আছে, কিন্তু তাহাদের ভয়ে আমরা আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম ও দিবারাত্র তাহাদের বিরুদ্ধে প্রহরীগণকে রাখিলাম না। প্রভু যীশু তিনি বলেছিলেন না, যখন গেতসেমানি বাগানের শিষ্যরা ঘুমিয়ে পড়েছিল আর তিনি দেখছেন সবাই ঘুমিয়ে পড়েছে, তিনি বললেন কি, জাগিয়া থাকো আর প্রার্থনা করো। একই প্রকার আমরা দেখি নহিমীয়ের এখানে ওয়াচ এন্ড প্রে, অর্থাৎ দেখি তারা কঠিন পরিশ্রম করছেন। লেখা আছে, আমরা পড়লাম 9 পদে না, 9 পদে পড়লাম যে 9 পদে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ও দিবারাত্র তাদের বিরুদ্ধে প্রহরীগণকে রাখিলাম। ওয়াচ করলেন না, ওয়াচ করলেন, সজাগ করলেন। আর প্রার্থনাতে কিভাবে নহিমীয় তিনি কাজ করছেন। আর এইভাবে দেখতে পাই যে নহিমীয় কিভাবে ঈশ্বরের উপর নির্ভর রেখে
আর তিনি কিভাবে তার সহকর্মীদেরকে তিনি উৎসাহিত করতেন এবং কিভাবে তার সেই লক্ষ্যকে তিনি পূরণ করতেন। চতুর্থ বাধায় আমি চলে যাই, কারণ অনেক সময় চলে যাচ্ছে। 4 অধ্যায় 10-12 পদে দেখি, আর জিহুদার লোকেরা কইল, ভার বাহকেরা দুর্বল হইয়াছে এবং কাঁটার অনেক আছে, প্রাচীর গাঁথা আমাদের অসাধ্য। আবার আমাদের বিপক্ষগণ কইল, ওরা জানিবে না, দেখিবে না, অমনি আমরা উহাদের মধ্যে আসছে উহাদেরকে বধ করিয়া বদ্ধ করিব। আর তাদের নিকট বাসী জিহুদেরা সর্বস্থান হইতে আসিয়া 10 বার আমাদেরকে বলিল, নিরুৎসাহ করা। 10 বার আসিয়া তাদেরকে ডিসকারেজ করছে না, দেখতে পাই যেন তারা দুর্বল হয়। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে তারা দুর্বল হয়েছিল, কিন্তু নহিমিও তাদের কিভাবে সবল করেছিলেন। এবং দেখতে পাই যে নিরুৎসাহ করা, এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তানের বড় অস্ত্র হচ্ছে এই বর্তমান দিনে নিরুৎসাহ করা আর আবেগ সৃষ্টি করা। তাদেরকে আমরা বিশেষ করে এই নিয়মের বিষয় থেকে ছোট করে শিক্ষা লাভ করি। বাধা আমাদের জীবনে আসবে, কিন্তু বাধাকে তিনি জয় করেছিলেন কিভাবে? 13-14 পদে পড়ে দেখলে বুঝতে পারবো। অতএব আমি প্রাচীরের পশ্চাৎ দিয়ে কঞ্জস্থ অনাবৃত স্থানের লোক নিযুক্ত করিলাম, স্ব গোষ্ঠী অনুসারে খড়গ বর্ষ ধনুক সমেত লোক নিযুক্ত করিলাম। পরে আমি চাইয়া দেখিলাম এবং উঠিয়া প্রধান লোকদিওকে অধ্যক্ষগণকে অন্য সকল লোককে কহিলাম, তোমরা উহাদের হইতে ভীত হইও না, মহান ও ভয়ঙ্কর প্রভুকে স্মরণ করো এবং আপন আপন ভাতৃগণের পুত্র কন্যাগণের স্ত্রীদিগের ও গৃহের জন্য যুদ্ধ করো। মহান ও ভয়ঙ্কর প্রভুকে স্মরণ করো। ওদের মহাভয়, তোমরা ভীত হইও না, তোমরা নিরুৎসাহ হইও না। বাধা, জীবনে বাধা আসবে। এই নিয়মের চরিত্রটা এই জন্য আমার সব থেকে ভালো লাগে। তিনি মিনিস্ট্রি করতে গিয়েছিলেন এবং তিনি সেই প্রাচীর গাথা সম্পূর্ণ করেছিলেন। এবং তারপরে আমরা পাবো, আজকে সেটা আমার আলোচ্য বিষয় নয়, প্রভু যদি কখনো সুযোগ দেন আমি সেই সময় আমরা আলোচনা করবো যে তাদের একটি লক্ষ্য ছিল আত্মিক পুনরুদ্ধার এবং ঈশ্বরও তার বাক্যের প্রতি অঙ্গীকারভাবে বদ্ধ থাকা। এটাই ছিল ঈশ্বর এবং নৈমীয় লক্ষ্য। এবং এত বাধার মধ্যেও নৈমীয় তার লক্ষ্যকে তিনি পূর্ণ করেছিলেন আজকের দিনে। এটা হচ্ছে আমাদের কাছে বড় শিক্ষা, বিশেষ করে যারা আমরা আজকে সুসমাচার প্রচার কার্যের সঙ্গে যুক্ত আছি, রাজ্য ধার্মিকতার কার্যের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন মিনিস্ট্রির সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন বাধা আমাদের জীবনে আসবে, কিন্তু আমরা এই সমস্ত চরিত্রগুলোকে স্মরণ করি, ঈশ্বর তাদের জীবনে কিভাবে কাজ করেছেন এবং সেই একই ঈশ্বর আমাদের জীবনেও তিনি কাজ করেন। আমরা নৈমীর মতন ঈশ্বর উপর নির্ভর রাখি, দিবারাত্র প্রার্থনা করি, আমরা ক্রন্দন করি, আমাদের স্বজাতি যারা আজকে নষ্ট হয়ে আছে তাদের জন্য আরো প্রার্থনা করি। প্রভু আজকে নৈমীর মতন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ব্যবহার করেন। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন।